Hey everyone, আসসালামু আলাইকুম। This is Raiha from Raiha's Kitchen. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে খুব সহজেই চুলায় অনেক পাফি একটা কেক বানানো যায় সেই রেসিপিটা নিয়ে হাজির হলাম। কেকের লুকিংটি যেমন কিউট, ঠিক তেমনি এটি অনেক হেলদি এবং অনেক ডেলিশিয়াস। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই নর্মাল টেম্পারেচারে রাখা 3টি ডিম ভেঙে নিয়ে নিলাম। তারপর স্বাদমতো চিনি দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এখন 2 চামচ বেকিং পাউডার আর 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর স্ট্রবেরি এসেন্স আর রেড ফুড কালার দিয়ে দিতে হবে। তারপর 1 কাপ ময়দা দিয়ে দিতে হবে। সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ রান্নার তেল দিয়ে দিতে হবে। এখন কুচি করে কাটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিতে হবে। ব্যাটারটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, এত বেশি ঘন করা যাবে না, আবার এত বেশি পাতলাও করা যাবে না। সব উপাদান মিক্স করার শেষে ঢাকনি দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন যেটিতে কেক তৈরি করবেন সেটির সাইজ মতো পেপার কেটে নিয়ে রান্নার তেল লাগিয়ে ঠিক আমি যেভাবে করছি সেভাবে করে নিতে হবে। এখানে আপনি যে কোনো পেপার ইউজ করতে পারেন, আমি এখানে লেখার যে কাগজ আছে ওইটা ইউজ করেছি। এভাবে তেল লাগানোর ফলে কেকটা পেপারের সাথে লেগে যাবে না, তাছাড়া নিচে পোড়া ধরার সম্ভাবনা অনেক কম থাকে। ঠিক এভাবে পেপারটা সেট করে নিতে হবে। দেখতেই পারছেন ব্যাটারটা 1 ঘন্টা পর অনেক ফুলে এসে ইস্ট আর বেকিং পাউডারের জন্য এটি ফুলে এসেছে। কেক ফোলার মেইন ইনগ্রেডিয়েন্ট হলো ইস্ট আর বেকিং পাউডার। এখন এটি আবার ভালো করে নাড়াতে হবে। ভালো করে আবার মিক্স করার পর ব্যাটারটা ঢেলে দিতে হবে। ঢালার পর নিচে 1-2 বার বাড়িয়ে দিতে হবে। এখন চুলায় বড় একটি কড়াই বসিয়ে সেটিতে স্ট্যান্ড দিয়ে এটি রেখে দিতে হবে ঢাকনি দিয়ে। ঢাকনি দেওয়ার পর একদম লো আছে 1 ঘন্টা কুক করতে হবে। 1 ঘন্টা পর একটি টুথপিক দিয়ে চেক করে নিতে হবে এর ভেতরে হয়েছে কিনা। কেকটা হয়ে গেলে এটি নামিয়ে 1 রাতের জন্য রেখে দিতে হবে, এতে করে এটি ফুল সেট হয়ে যাবে। 1 রাত রাখার পর এটি ফুল সেট হয়ে এসেছে। এখন কাগজগুলো তুলে নেব। কাগজ তোলা হয়ে গেল, এখন কেক কাটার পালা। ডিয়ার কেকো, সরি তোমাকে কেটে ফেলতেছি। দেখতেই পারছেন এর ভেতরটা অনেক পাফি আর তুলতুলো হয়ে গেছে। লোভনীয় স্বাদের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।